আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাইনারি সার্চ করতে হয়। বাইনারি সার্চ করে একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, চলুন শুরু করি। সাপোজ আমাদের কাছে একটা অ্যারে আছে। যেহেতু আমরা সার্চ করব, অবশ্যই আমাদের অ্যারের ভ্যালুগুলো সর্টেড হতে হবে। যেহেতু আমরা বিগিনার লেভেল কোর্স সর্টিং এখনো শিখি নাই, সর্টিং এর ভিডিও আমি পরে আপলোড করব, সেহেতু আমরা সর্টেড ভ্যালু দিয়েই কাজ করি। আচ্ছা, সাপোজ কারণ এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 5 আছে, সরি, 10 আছে, 12 আছে, 14 আছে। এখন আমাকে বলল যে এখানে আমার যে একটা গিভেন অ্যারে আছে, এইখানে 4 বা 12 এরকম কোনো ভ্যালু আছে কিনা। সাপোজ ধরেন আমাকে 4 বের করতে বলছে, তাহলে আমাদের টার্গেট ভ্যালু কি? টার্গেট ভ্যালু ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে আমরা 4 এর কোথায় আছে সেটা বাইনারি সার্চ মানে কি? বাইনারি সার্চ মানে হচ্ছে যে অ্যারেটা আছে, এটারে আমরা দুইটা টুকরা করে ফেলবো। হুম, দুইটা টুকরা করে তারপরে আমরা হয় ডানে খুঁজবো না হয় বামে খুঁজবো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভ্যালুটা ডানে আছে না বামে আছে? আচ্ছা, চলুন আমরা দেখি। আমরা যে অর্ধেক করে দিব সেটার তো অবশ্যই সূত্র আছে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মিড। মিড ইজ ইকুয়াল টু লো প্লাস পাই ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন লো কোনটা? আমাদের অবশ্যই প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা লো, যেহেতু সর্টেড অবশ্যই প্রথম ইন্ডেক্সের ভ্যালু লো হবে। আর হাই হচ্ছে সাইজ মাইনাস ওয়ান বা লাস্ট ইন্ডেক্সের ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মিড ভ্যালুটা পাবো। আচ্ছা, মিড ভ্যালু আমাদের কত বের হচ্ছে? তাহলে লো প্লাস হাই। লো কত? 2। হাই কত? 14। তাহলে আমাদের 16। 16 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কত বের হচ্ছে মিড ভ্যালু? তাহলে আমাদের মিড ভ্যালু বের হচ্ছে, এখন আমরা চেক করব যে মিড ভ্যালুটা বের হইতেছে এটা আমাদের টার্গেট ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। ম্যাচ করছে, সমান হয়েছে, সমান হয় নাই, তাহলে আমাদের বাদ। এখন যদি আমাদের সরাসরি ম্যাচ করে যেত, তাহলে আমাদের মিড ভ্যালুটাই হয়তো আমরা যে ভ্যালুটা সার্চ করতেছি ওই ভ্যালু। যেহেতু মিল পড়ে নাই, তাহলে আমাদের হয় বামে খুঁজতে হবে মিড ভ্যালু, না হয় ডানে খুঁজতে হবে। এখন আমরা চেক করব যে বামে খুঁজবো না ডানে খুঁজবো, সেটা কিভাবে চেক করবো। এখন দেখেন আমাদের যে টার্গেট ভ্যালুটা আছে কত, 4, এটা দেখবো মিড ভ্যালুর থেকে ছোট নাকি বড়। যদি টার্গেট ভ্যালুটা ছোট হয় মিড ভ্যালুর থেকে, তাহলে কি হবে? মিড ভ্যালুর থেকে যদি টার্গেট ভ্যালু ছোট হয়, অবশ্যই টার্গেট ভ্যালুর বাম দিকে থাকবে। আর যদি টার্গেট ভ্যালু মিড ভ্যালুর থেকে বড় হয়, তাহলে কি হবে? আমার তো মিড ভ্যালু এটা, মিড ভ্যালুর থেকে বড় টার্গেট ভ্যালু অবশ্যই আমাদের যেহেতু শর্টেড অবশ্যই ডান দিকে থাকবে। তাহলে আমরা ডান দিকে খুঁজবো, বামের টুকু ফালাই দেবো, কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে চলুন আমরা এটা কোডিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি। আমরা বিএস কোডে চলে যাব, এখান থেকে একটা ফাইল ওপেন করব, বাইনারি সার্চ ডট সিপিপি এই নামে। আচ্ছা, আমরা শুরু করলাম ইনক্লুড
বিটস হেডার ফাইল লিখে নিলাম ইউজিং নেম স্পেস আইএনটি মেইন ফাংশনটা লিখে নিলাম যেখান থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হবে। আচ্ছা, আমরা রিটার্ন 0 লিখে নিলাম উপর থেকে। এখন আমরা শুরু করব, কি করব, আইএনটি এন নিব। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি দিব, সি আউট দিলাম যে আমাদের বোঝার সুবিধার্থে। ইন্টার দি নাম্বার অফ এলিমেন্টস ইন দি অ্যারে, মানে আমাদের অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে সেটার একটা আমরা সাইজ দিয়ে দিব। আচ্ছা, তারপরে কি হবে, আমরা ভেক্টর দ্বারা কাজ করব। ভেক্টর কি করে, ভেক্টর হচ্ছে, ভেক্টর আর অ্যারের মধ্যে পার্থক্য রেখে চলুন আমরা একটু সামান্যভাবে দেখছি। ভেক্টর হচ্ছে, অ্যারেটা হচ্ছে আমাদের লিমিটেড। কিরকম লিমিটেড, অ্যারের সাইজ, ধরেন আমি 5টা বলে দিলাম অ্যারের সাইজ, তো আমাদেরকে 5টাই নিতে হবে, আমরা বেশি নিতে পারবো না। কিন্তু ভেক্টরের মধ্যে কি কাজ করে, এটা হচ্ছে ডাইনামিক টাইপের অ্যারে। হুম, এটার মধ্যে আমরা ইচ্ছা মতো আমাদের কাজের সুবিধার্থে সাইজ এদিক সেদিক করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো। আচ্ছা, তারপরে সাইজটা যেহেতু নিতে ইন্টার দি এলিমেন্টস অফ দি অ্যারে, আমরা তাহলে কি করব, এখন এলিমেন্টটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা একটা টার্গেট ভ্যালু সেট করব। হুম, যেহেতু আমরা এলিমেন্ট ইনপুট নিচ্ছি, এখন আমাদের কি দরকার, টার্গেট, মানে আমরা যেটা ফাইন্ড আউট করব। তারপরে কি করব, ইন্টার দি টার্গেট এলিমেন্ট। তারপর আমরা টার্গেট ভ্যালুটা নিয়ে নিব। আচ্ছা, আমরা এখন কি করব, আইএনটি লো ভ্যালু নিব, লো ইজ ইকাল টু 0, হাই ইজ ইকাল টু n মাইনাস 1। n মাইনাস 1 কেন হইলো, আমরা এইখানে দেখছিলাম nটা তো আমাদের সাইজ, আর ইন্ডেক্স নাম্বার অবশ্যই সাইজ থেকে একটা করে কম হয়, যেহেতু আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে 1 2 3 4 5 6। তাহলে আমাদের এলিমেন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এলিমেন্ট আছে, আমাদের ইন্ডেক্স নাম্বার কত, 6। যেহেতু আমরা এখানে ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তাই আমাদের হবে সাইজ মাইনাস 1। এখন আমরা কি করব দেখেন, যদি যদি কি হয়, লো ইজ লেস দ্যান অর ইকুয়াল হাই হয়, তাহলে আমরা কি করব। আচ্ছা, লো ইজ লেস দ্যান অর ইকুয়াল হাই মানে কি, আমাদের এর মধ্যে ন্যূনতম একটা ভ্যালু আছে, আর যদি ভ্যালু না থাকে তাহলে কি আমরা কাজ করতে পারবো, কোনো কাজ করতে পারবো না। এই জন্য আমরা শর্ত জুড়ে দিয়েছি। আচ্ছা, তারপর আমরা কি দিব, ইন্টিজার মিড। মিডে কি হবে, আমাদের সূত্রটা বসিয়ে দেবো, লো প্লাস। আচ্ছা, এখন 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 আমাদের কি হয়েছে দেখেন, কোডটা আমি লিখে ফেলেছি অলরেডি। আচ্ছা, এখন আমাদের হইতেছে, আমরা যে মিড ভ্যালুটা পাইলাম এর মধ্যে থেকে, এটা যদি টার্গেট ভ্যালু, আমরা যে ভ্যালুটা খুঁজতেছি ওই ভ্যালু সমান হয়ে যায়, তাহলে কি হবে, ওই মিড ভ্যালুটাই আমাদের টার্গেট ভ্যালু, আমরা এখান থেকেই রিটার্ন করে দিব, আমাদের আর সামনের দিকে যাওয়ার দরকার নেই। আর যদি এটা না হয় তাহলে আমরা আবার ইলসিফ কন্ডিশনের ভিতরে ঢুকে যাব। ইলসিফ কন্ডিশনের ভিতরে আমাদের কি হইতেছে, লু ইজ ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। লু ইজ ইকুয়াল টু মিড প্লাস ওয়ান মানে কি, আচ্ছা, আমাদের টার্গেট ভ্যালুটা যদি বড় হয়, আমরা এগুলো একটু মুছে দিই। আচ্ছা, কি হইতেছে, আমাদের টার্গেট ভ্যালুটা যদি বড় হয়, আমাদের শর্ত কি এখানে, ইলস ইফ টার্গেট ইজ গ্রেটার দেন অ্যারে অফ মিড। যদি বড় হয় তাহলে অবশ্যই আমাদের ডানে খুঁজতে হবে। যদি ডানে খুঁজি, আমাদের মিড ভ্যালু তো এখানে 8, তাহলে আমাদের ডান পাশে খুঁজতে হলে এখানে তো আমাদের মিড ভ্যালু বের করতে হবে। সেহেতু যদি মিড ভ্যালু বের করি, যেহেতু আমরা লুপের মধ্যে দিছি, তো অবশ্যই মিড ভ্যালু এখানে ফাইন্ড আউট করবে। সেই ক্ষেত্রে এখানে লু ভ্যালুটা হবে আর ডান দিকে যদি যাই তাহলে আমাদের হায়ার ভ্যালু তো সেম থাকতেছে, কিন্তু লু তো চেঞ্জ হয়ে যাইতেছে, কারণ প্রথম অবস্থায় লু ছিল প্রথম ইন্ডেক্সের ভ্যালু। এই ক্ষেত্রে লু ভ্যালু কোনটা হবে, মিডের পরের ভ্যালুটা।
মিডের পরের ভ্যালু। তাহলে আমাদের লো ইজ ইকুয়াল টু হইতেছে কি, মিড প্লাস, এটার সাথে আমরা আরেকটা দেখি। এখন আমরা যদি আমাদের মিড ভ্যালুটা, আমাদের যে টার্গেট ভ্যালুটা যদি মিড ভ্যালু থেকে ছোট হয়, তাহলে অবশ্যই আমরা বাম দিকে খুঁজবো, যেহেতু সর্টেড থাকবে এলিমেন্ট গুলা। সেই ক্ষেত্রে আমরা যখন বাম দিকে আসবো, তখন আমাদের লো ভ্যালু তো সেমই থাকবে। সেই ক্ষেত্রে আমাদের হাই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যখন বাম দিকে আসবো। সেই ক্ষেত্রে হাই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, লো এর আগের ভ্যালুটা, মিডের আগের ভ্যালুটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, মিড মাইনাস। ঠিক আমরা সেম জিনিসটাই এখানে করেছি। যদি অ্যারে অফ মিড ইজ লেস দেন টার্গেট, মানে টার্গেটটা বড় হয়, তাহলে আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে তো আমাদের হাই খোঁজার দরকার নেই, কারণ হাই তো আমাদের আগে থেকে জানা আছে। তাহলে লো ভ্যালুটা চেঞ্জ হবে, সেটা হবে কি, মিডের পরের ভ্যালু। তাহলে মিড প্লাস 1। আর যদি এটাও না হয়, তাহলে বাম দিকে আসবে। আর বাম দিকে আসলেই আমাদের লো ভ্যালু তো তখন চেঞ্জ হবে না, লো ভ্যালু তো সেম থাকবে। আমাদের হাই ভ্যালুটা হয়ে যাবে মিড মাইনাস 1, মানে মিডের আগের ভ্যালু। আর যদি এইখানের কোনো কিছুই না হয়, ধরেন অ্যারেতে কোনো এলিমেন্ট নাই, তাহলে অ্যারেতে, সরি, যদি আপনার যে টার্গেট ভ্যালুটা আছে ওইটা যদি অ্যারেতে না থাকে, তাহলে এগুলো তো কোনো কিছু এক্সিকিউট হবে না, খুঁজে পাবে না। না পাইলে কি হবে, এলিমেন্ট নট ফাউন্ড আছে। তাহলে আমরা এটা এখন রান করে দেখি। আচ্ছা, এখন আমাদের কি হাসছে, আমরা একটু বড় করে দিই। আচ্ছা, এন্টার দি নাম্বার অফ এলিমেন্ট ইন এর, মানে সাইজটা দিতেছি। সাপোজ আমরা ওইখানে 7টা ভ্যালু দিতেছি। আমরা 2 থেকে শুরু করছিলাম, তাই না? 2, 4, 6, 8, 10, 12, 14। 14 পর্যন্ত তো ছিল মেবি। আমরা এটা ফাইন্ড আউট করি, হ্যাঁ 14 পর্যন্ত ছিল। আচ্ছা, দিয়ে দিই। ইন্টার দি টার্গেট এলিমেন্ট, আমরা এখানে 4 খুঁজতেছিলাম। আচ্ছা, 4 দিয়ে দিলাম। আচ্ছা, এলিমেন্ট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 1। তাহলে আমাদের 0তম ইন্ডেক্স আছে 2, আর 1তম ইন্ডেক্স আছে 4। এলিমেন্ট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 1। আচ্ছা, আমরা কোডটা আবার এক্সিকিউট করি, যদি ভ্যালু কোনো ভ্যালু না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা, আমরা আবার সাপোজ এখন আমরা সাইজ 4 দিয়ে দিলাম, এলিমেন্ট দিলাম হচ্ছে 2, 3, 4, 5। আচ্ছা, টার্গেট এলিমেন্ট ধরেন আমি 6 দিয়ে দিলাম। তাহলে কি হবে, এলিমেন্ট নট ফাউন্ড। তার মানে আমাদের এই অ্যারের মধ্যে এলিমেন্ট 6 নাই। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে অন্যান্য সার্চিং অ্যালগোরিদম যা আছে এইগুলো শিখবো। তারপরে আস্তে 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 আমরা সর্টিং অ্যালগোরিদম শিখবো। তারপরে এইগুলো নিয়ে আমরা মজার, ইন্টারেস্টিং মেনু সিস্টেম মেক করা শিখবো, যেখানে আমাদের একটা মেনুতে, যেমন আমরা বিকাশ ডায়াল করি, যে আপনি মোবাইল রিচার্জ করবেন, 3 নাম্বার আছে গ্রামীণফোন, 3 সিলেক্ট করলে আমাদের গ্রামীণফোন নাম্বার দিতে বলবে। এরকম মেনু সিস্টেম করে আমি যে সার্চিং অ্যালগোরিদম বা যে সর্টিং অ্যালগোরিদম এক্সিকিউট করতে চাবো, সেটাই এক্সিকিউট হবে। তো আমরা একটা একটা আগে সার্চিং অ্যালগোরিদম শিখবো, সর্টিং অ্যালগোরিদম শিখবো, তারপরে এইগুলোতে কিভাবে মেনু সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় C++ কোডের মাধ্যমে, সেটা আমরা দেখবো। তো ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।